সেটি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় বলেছেন। 3 লক্ষ টাকা যদি প্রতিদিন আপনি খরচ করেন, তাহলে পবিত্র মাহে রমজানে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার 90 লক্ষ টাকা খরচ হচ্ছে। আপনি যে আয়ের বিষয়টি বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আসলে হচ্ছে সেভাবে কোনো আয় নেই। সুতরাং আয় যদি না থাকে, তাহলে উৎস বিষয়টা খুব বেশি প্রাসঙ্গিক বলে আমরা মনে করছি না। ছাত্র দলের যে একক প্রোগ্রামগুলো হয়ে থাকে, সেই প্রোগ্রামগুলো ছাত্র দলের বিভিন্ন পর্যায়ে যারা অতীতে দায়িত্ব পালন করেছেন বা যারা ব্যবসা বাণিজ্য করছেন, চাকরি করছেন, দেশে বিদেশে রয়েছেন, তাদের থেকে সহযোগিতা করা হয়ে থাকে। দেখুন, এখানে দুইটি বিষয়। একটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহযোগী সংগঠন। আমরা বেসিক্যালি যে পয়েন্টে আমরা আসলে কোশ্চেনটা এখানে করেছি, সেটা হচ্ছে ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক গণমাধ্যমে তিনি নিজ থেকে বলেছেন যে তারা ইফতার দিচ্ছেন 2 থেকে 3 লক্ষ টাকার মতো করে। সেটি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় বলেছেন। সুতরাং বাংলাদেশের যে কোনো শিক্ষার্থীরা অথবা যে কোনো ছাত্র সংগঠনগুলো এটি খুবই জানতে চাইবে যে 3 লক্ষ টাকা যদি প্রতিদিন আপনি খরচ করেন, তাহলে পবিত্র মাহে রমজানে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার 90 লক্ষ টাকা খরচ হচ্ছে। তাহলে এটি তো অন্য সকল বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠানও এরকম আপনি খরচ করছেন। সুতরাং এই মাত্রাটা বা এই অঙ্কটা তো অনেক বেশি হয়ে যাবে, বা কোটি কোটি সংখ্যা হবে। সেটা আমরা সেই জন্য জানতে চেয়েছি, যেহেতু ওনাদের বক্তব্য থেকে আসছে, আমরা নিজ থেকে আসলে বলিনি। সুতরাং এটি আমরা প্রথম ধাপ হচ্ছে এটি। আর দ্বিতীয় হচ্ছে, আপনি জিজ্ঞেস করেছিলেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আয়ের উৎস। দেখুন, আমি যেটি বলছি সেটি হচ্ছে ছাত্র দল বিএনপি সহযোগী সংগঠন। আমাদের প্রোগ্রামগুলো আসলে 2 ধাপে হয়ে থাকে। একটি হচ্ছে আমাদের কিছু প্রোগ্রাম আপনি জানেন যে অংশীদারিত্বের ভিত্তিতে, অর্থাৎ বিএনপি যে প্রোগ্রাম সেগুলো ছাত্র দল সহ আমাদের অন্য সহযোগী সংগঠনগুলো সেখানে অংশগ্রহণ করে। সুতরাং সেখানে বিএনপির পক্ষ থেকে এক ধরনের পার্টিসিপেশন থাকে। এটি গোপন কিছু নেই, এটি প্রকাশ্যে আমাদের হয়ে থাকে। এর বাইরে আমাদের যে প্রোগ্রামগুলো হয়ে থাকে খুবই স্বল্প পরিসরে, আমাদের আর্থিক যে বিষয়গুলো সেগুলো আমাদের সাবেক ছাত্র দলের নেতৃবৃন্দরা অথবা সাবেক ছাত্র দলের যে সকল বড় ভাইরা বিভিন্ন পর্যায়ের দায়িত্বে রয়েছেন, চাকরি করেন, ব্যবসা করেন, তারা সেখান থেকে সামান্য পরিসরে দিয়ে থাকেন। সেইভাবে আমাদের প্রোগ্রামগুলো সেট করা হয়। এটি হচ্ছে প্রোগ্রাম কেন্দ্রিক। কিন্তু আপনি যে আয়ের বিষয়টি বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আসলে হচ্ছে সেভাবে কোনো আয় নেই। সুতরাং আয় যদি না থাকে, তাহলে উৎস বিষয়টা খুব বেশি প্রাসঙ্গিক বলে আমরা মনে করছি না। এবং আমাদের যে ছাত্র দলের যে একক প্রোগ্রামগুলো হয়ে থাকে, সেই প্রোগ্রামগুলো ছাত্র দলের বিভিন্ন পর্যায়ে যারা অতীতে দায়িত্ব পালন করেছেন, চাকরি করছেন, দেশে বিদেশে রয়েছেন, তাদের থেকে সহযোগিতা করা হয়ে থাকে। এবং আমরা এবার আমাদের যে আমরা ফরম বিতরণ করেছি, সেখানে প্রত্যেকটি ফরম বিতরণের এগেইনস্টে আমরা একটি নির্দিষ্ট খুব সামান্য পরিসরে আমরা অর্থ বরাদ্দ নিচ্ছি, সেটি 10 টাকা করে। সেগুলো একটি বড় সংখ্যক টাকা আসবে এখান থেকে। এর বাইরে আমাদের পরিকল্পনা রয়েছে যে আমরা একটা পলিসির মধ্যে থেকে কাজ করার জন্য। সুতরাং একদম যদি সহজ করে বলি, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কোনো নিজস্ব আয় নেই। সুতরাং উৎস জানার কোনো বিষয় প্রাসঙ্গিক না। আমাদের যে প্রোগ্রাম কেন্দ্রিক যে খরচগুলো হচ্ছে, যেগুলো আমরা আমাদের মূল দলের সাথে যৌথ ভিত্তিতে আমাদের প্রোগ্রাম হয়, সেগুলো মূল দল আমাদেরকে একটু কন্ট্রিবিউট করে। আর ছাত্র দলের যে একক প্রোগ্রামগুলো, সেগুলো আমরা বলেছি শুভাকাঙ্ক্ষী ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দ, যেটা আমাদের অনেক বড় সংগঠন, আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মীরা, সে খুব সামান্য